3:44 বাজছে, এখনই থেকেই জড়ানোর প্রবলেম শুরু হয়ে গেল এই গাড়িটা। এখনও আকাশে সূর্য আছে। অন্যান্য গাড়ি তারা ধান কাটছে এখনও, দেখতে পাচ্ছেন বন্ধুরা। অন্যান্য গাড়ি এখন তারা ভালোভাবেই ধান কাটছে, কিন্তু এখন থেকেই প্রবলেম শুরু হয়ে গেল। মানে এরপর আর ধান কাটা সম্ভব না এই গাড়িতে। কিন্তু তার এখনও এরপরেও 5 বিঘের মতো ধান কাটতে বাকি ছিল, কিন্তু এবার এই যে জড়ানোর প্রবলেম শুরু হলো। চাষি বলছেন এটা নিয়ে 3 থেকে 4 বার একটা 2.5 বিঘে জমি ধান কাটতে নেমেছে ও, তো তারই আরও 5 বিঘে জমি বাকি আছে। তো এই 2.5 বিঘে জমিটাতেই ধান কাটতে কাটতে 3 থেকে 4 বার এরকম জাম হয়ে গেল। তো সেই কারণে টাইম স্টপ করে করে কাজটা করাতে হচ্ছে, তাতেও 1-2 মিনিট কম বেশি হয়ে যাচ্ছে। তো সময়টা যেটা এক্সট্রা লাগছে, যে সময়টা এক্সট্রা যাচ্ছে এই জামলার জন্য, এই প্রবলেমের জন্য, তো সেই কারণে চাষি তো আর এক্সট্রা টাকাটা দেবে না। তো এই গাড়িটা সাইজেই বড় করেছে, দেখতেই বড় করেছে, ইঞ্জিনের ক্ষমতাও মানে শুনতেই বড় মনে হয়। হয়তো 20-30 113 হর্স পাওয়ারের গাড়ি কোম্পানি ক্লেম করছে, কিন্তু কাটার 8 ফুটের কাটার কোম্পানি ক্লেম করছে। কিন্তু ঠিক আছে, সাইজও বড়, গাড়িও বড়, সবই ঠিক আছে, কিন্তু গাড়িটা তো ঠিকভাবে চলতে হবে, তবে তো সেই গাড়িটা সাকসেসফুল। এই গাড়িটা একদমই সাকসেসফুল না। এটা হচ্ছে অ্যাচিভারের 113 হর্স পাওয়ারের গাড়ি, ডানলপ থেকে নেওয়া, SS অ্যাগ্রোটেক থেকে নেওয়া এটা। তো আমরা 15-16 দিন, আজকে নিয়ে হয়তো 19 দিন গাড়িটা কেনা হয়েছে। তার মধ্যে এর আগে যে মাঠে নিয়ে গেছিলাম সেখানে 4 দিন, তো সেখানেও নিয়ে যে প্রবলেম। সবার ফার্স্টে যে মাঠে নামাই সেখানেও 7 দিন, সেখানেও সেম প্রবলেম। তো গাড়িটা নিয়ে কোথাও মানে কোনো মাঠেই ভালোভাবে কাজ করা সম্ভব না। সেটা প্রবলেমটা আমি ফেস করছি, যে প্রত্যেকটা মাঠে নিয়ে যাচ্ছি গাড়িটায় প্রত্যেকটা প্রবলেম। তো এইটা কোম্পানিকে বারবার জানানো হচ্ছে, বারবার বলা হচ্ছে। তো একদিন কোম্পানির মিস্ত্রি ড্রাইভার তারাও আসে, তারাও চালিয়ে দেখে। অন্যান্য পাশে আরও গাড়ি চলছিল, সেগুলোও তারা দেখে। ইয়ানমার, GM তারা বিঘে ফেলছে 25 মিনিট, 22 মিনিট, 23 মিনিটে। সেখানে কোম্পানির ড্রাইভার এসে বিঘে ফেলছে 33 মিনিট, 34 মিনিটে। তো চাষির সামনে সেটা একটা টেস্ট করা হয়েছিল। চাষি সেটা দেখতে পেলো, চাষিরাও দেখলো। তো তারপরই সেখান থেকে গাড়িটা আমাকে তুলে নিতে হলো, কারণ এই গাড়িতে চাষিরা ধান কাটবে না, পরিষ্কার বলে দিল তারা। তো সেই জন্য আমাকে ওখান থেকে গাড়ি তুলে নিতে হয়। দিয়ে এইখানে এসেছি, এইখানেও দেখছি সেই জড়াচ্ছে, একই প্রবলেম ঠিক রয়েই গেছে। মানে গাড়িটা ঠিকভাবে চলছে না। যে একটা গাড়ি ঠিকঠাকভাবে চললে সেটা মালিকেরও ভালো লাগে, চাষিরও ভালো লাগে। ঠিকঠাক টাইমে যদি বিঘে ফেলে দেয় সেটাও চাষি মেনে নেবে। সে অন্য গাড়িতে ধান কাটবে না, এতেই কাটবে, যেহেতু যদি কম লাগে অন্যান্য গাড়ির থেকে। তো সেটাও হচ্ছে না এই গাড়িতে। দেখতেই বড় পাড়া করেছে, ক্ষমতাও কিছু না, গাড়িতেও কিছু নাই। মানুষকে ঠকানো বিজনেস করছে ওনারা। তো এইসব নালিশ আমি শোরুমে জানিয়েছি। শোরুমে জানানোর পর তারা আমার এগেনস্টে উকিল দিয়ে হ্যারাসমেন্ট করছি নাকি তাদেরকে, আমি বারবার এরকম বলে জানিয়ে, তো তারা আমাকে নোটিশ দিয়েছে যে আমি নাকি তাদেরকে হ্যারাসমেন্ট করছি। যাই হোক, ড্রাইভার গাড়িটা স্টার্ট করেছে, দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছেন যে ডামটাও ঘোরাতে পারছে না, ডামটা রিটার্ন ঘোরাতেও পারছে না, সোজাও ঘুরছে না, উল্টোও ঘুরছে না।
মানে কেমনভাবে জাম হয়ে যাচ্ছে। যাক, ছেড়েছে, দেখা যাক আবার আর জড়ায় নাকি দেখি। আশা করছি আবার জড়াবে, কারণ এই প্রবলেমটা তো আমি 17-18 দিন ধরে দেখছি টানা, তো আশা করছি আবার জড়াবে। তো দেখুন আপনারা গাড়িটা কীরকম ধান কাটছে, আর কতবার জড়াচ্ছে। তো কোম্পানিকে আমি যে জানাচ্ছি, কোম্পানিকে বলছি যে আপনার গাড়িতে প্রবলেম আছে, আপনি সেটা সলভ করুন। তো কোম্পানি ডাইরেক্ট বলছে ওনার মিস্ত্রিরা আসছে, এসে তারা ভিডিও বানাচ্ছে, ভিডিও বানিয়ে দেখিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আরে কম্পেয়ার করে অন্য গাড়ির সঙ্গে দেখিয়ে দিয়ে যাক যে হ্যাঁ তাদের গাড়ি বেস্ট। একটা মানুষ এত টাকা দিয়ে গাড়ি কিনছে, 26,50,000 টাকা দিয়ে, তো তাকে তো সেই স্যাটিসফাইটা দিতে হবে যে হ্যাঁ আমার গাড়ি বেস্ট, আপনি আমার গাড়ি কিনুন। এনাদের বক্তব্য যেটা জানতে পারছি যে হ্যাঁ তারা চাই যে তাদের গাড়ি শুধু যাক শোরুম থেকে বিক্রি হোক, বাস, তাহলেই তাদের হবে। কাস্টমারের ফিডব্যাকে তাদের কোনো দরকার নেই। আজকে আমাকে নোটিশ পাঠিয়েছে, সেটা আমি পরের ভিডিওতে দেবো আপনাদেরকে, যে উকিলের দ্বারা আমাকে নোটিশ পাঠানো হয়েছে, আবার জড়িয়ে গেল। যাক, ধান খালি করে দিচ্ছি। চাষি মনে হচ্ছে এদের ধান কাটাবে না। হ্যাঁ, এখনও দেখতে পাচ্ছেন ধান এখনও পড়ে আছে মাঝখানে। হ্যাঁ, তো যাক, আমি চাষির সঙ্গে কথাটা বলে ব্যাপারটা ক্লিয়ার করি, যে অন্য গাড়িতে কেটে নেন, এই গাড়িতে আর কাটাবো না, গাড়ি তুলে নিচ্ছি। তো চাষি বলছেন যে, চাষির সঙ্গে কথা বললাম, চাষি বলছেন যে যতটুকু আছে কষ্ট করে হলেও কেটে দাও, যে টাইম লাগবে সেটা এদিক ওদিক করে নিতে হবে। তো এইটুকুনি ধান তো আর অন্য গাড়িতে কাটতে আসবে না, সেটাও ঠিক হবে না। ঠিক আছে, আমিও বললাম যে ঠিক আছে কেটে নেন, যা হবার তো আমার হচ্ছে। তো সেই বলে আর কি করা হলো, অ্যাডজাস্ট করে নিতে হবে আমাকেও। এর আগেও করেছি, আমি এতদিন ধরে করে আসছি। তো গাড়িটা নিয়ে আমি খুবই সমস্যার মধ্যে পড়লাম। তো আপনাদের কাছে যদি কিছু সলিউশন থাকে আপনারা অবশ্যই জানাবেন, যে কিভাবে কি করলে এটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। দেখতে পাচ্ছেন জড়াচ্ছে কেমন। তো মানে বিকাল হতে হতেই এর কাজ স্টপ করে দিতে হবে। মানে ওই 9টা থেকে যে কাজ শুরু হবে, 9টার পর, 9টা থেকে 2টো 2:30, দেখতে পাচ্ছেন কী হারে জড়িয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে কাজ হয় না, এইভাবে টাইম অ্যাডজাস্টিংও করা যাবে সম্ভব না। মানে আমি মিস্ত্রিদের সঙ্গে কথা বলেছি, তো ওনাদের শোরুমে যে মিস্ত্রিরা আছেন অ্যাচিভারের শোরুমে, তো ওনাদের বক্তব্য, ওনারা নিজেরাই বুঝতে পারছেন না যে আসলে কি প্রবলেমে এটা হচ্ছে। তারা অনেকবার এসেছে, আজকে 3 থেকে 4বার দেখতে পেলেন যে সেম জায়গাতে এসে গাড়িটা আবার দাঁড়িয়ে গেল, আবার সেম প্রবলেম, সেম জায়গায় এসে গাড়িটা দাঁড়িয়ে গেল। তো এভাবে তো অ্যাডজাস্ট করা সম্ভব না। এই প্রবলেম অনেকবারই ভিডিও করে আমি পাঠিয়েছি, রানিং অবস্থাতেও ফোনেও বলেছি। তো ওনাদের মিস্ত্রি এসে ওনাদের বক্তব্য যে আমরাও কিছু বুঝতে পারছি না যে এটা কী কারণে হচ্ছে। ওনারা বেল্ট টাইট দিয়ে গেলেন, ডামের বেল্ট বলুন, রিলের বেল্ট বলুন, মেন বেল্ট, সব কিছুই টাইট দিয়ে চালিয়ে চেক করে গেলেন। তো তাদের হাতেও জড়াচ্ছে। হ্যাঁ, তো তারাও তাদের বক্তব্য যে হ্যাঁ তারাও বুঝতে পারছে না যে কী কারণে এটা জড়াচ্ছে। আশেপাশে দেখছেন যে ওদিকে জিএম চলছে, খুব ভালোভাবেই কাটছে। ওদিকে আপনার 2টো গাড়ি চলছে, কোবোটা, আর একটা ওখানে একটা জিএম আছে। তো এরা ভালোভাবেই কাটছে, এদের কোনো অসুবিধা হয় না। এরা সন্ধে 5:30 6টা বেজে গেলেও এরা কাজ করছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এর সমস্যা শেষ নাই, মানে এর একটু বেলা হয়ে গেলেই একে মাঠ থেকে তুলে দিতে হবে, এ আর কাজ করতে পারবে না, এরকম এর প্রবলেম। তো সেটাই শোরুমের লোকেরা বলছেন যে না, তাদের গাড়ি ঠিক আছে, তাদের গাড়ি, তারা রুমের ভেতরে বসে চেয়ার টেবিলে বসে, তারা না এসে দেখেও তারা মিস্ত্রিদের কথা শুনে ভিডিও বানিয়ে, তারা মিস্ত্রিরা আসছে তাদেরকে যেমন বলছে তারা বলে দিচ্ছে,
তারা সেভাবে তারা কাজ করছে, তাদেরকে যেমন অর্ডার দিচ্ছে, নাহলে তো আবার তাদের উপর প্রেশার দেবে না, তারা তো আমার হয়ে কথা বলবে না, তারা তাদেরকে মাইনে দিচ্ছে, তারা তাদের হয়েই কথা বলবে। তো সেরকমটাই হচ্ছে ব্যাপার, জোর যার মুলুক তার। তারা বড় শোরুম করে ফেলেছেন, এত টাকার বিজনেস করছেন, তো তারা ভাবছেন যে হ্যাঁ আমরা যা ইচ্ছা তাই করতে পারি। সেটা কোনো ব্যাপার না। যেমন আমাকে আজকে যেই দিন ওনারা মিস্ত্রি পাঠিয়েছিলেন, তো আমি সেই দিন একটা কম্পিটিশান করবো ভেবেছিলাম অন্য একটা গাড়ির সাথে, ইয়ানমারের সাথে। তো ইয়ানমারের মালিকের সঙ্গে কথা বলেছিলাম, সে বললো হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, করতে পারো। তো শোরুম কোনো মতেই করবে না। হ্যাঁ, আমি ড্রাইভার যে পাঠিয়েছিল শোরুম থেকে, ড্রাইভার মিস্ত্রি পাঠিয়েছিল, ওনাদেরকে বলেছিলাম যে আপনারা টেস্ট করে আমাকে দেখিয়ে দিয়ে যান। সেটা কোনো মতেই হতে দিল না। আমি যে এলাকায় ছিলাম সেই এলাকার থানাতে ফোন করা হলো, ফোন করে আমার নামে নালিশ করা হলো, আমি নাকি তার মিস্ত্রিদেরকে আটক করে রেখেছি, তাদেরকে ছাড়ছি না, তাদেরকে বন্দি করে রেখেছি। তো সেইটার এগেনস্টই থানা থেকে লোক এসছিল, সে ভিডিও প্রুফ করে নিয়ে গেল যে না তাদেরকে আটক করিনি, তারা নিজেরাই ভিডিওতে বলল যে না আমাদেরকে আটক করে রাখেনি, আমরা এখানে ঠিকই আছি, আমাদেরকে কোনো রকম কিছু হ্যারাসমেন্ট করেন এনারা। তো আজকে দেখলাম আবার উকিল দিয়ে নাকি, আজকে আপনার ডেট হলো 18 তারিখ, 18ই ডিসেম্বর 2024। তো আজকে আবার দেখলাম ওনারই কোনো উকিলকে দিয়ে আমাকে নোটিশ পাঠানো হয়েছে যে আমি নাকি তাদেরকে হ্যারাসমেন্ট করছি। আর মেশিনটা আমি এত টাকা দিয়ে কিনেছি, আমি ভালোভাবে চালাবো না, ভালোভাবে সুস্থভাবে চালাবো না, ঘরে সাজিয়ে রাখবো। মেশিনে কিছু প্রবলেম হলে ওনাদেরকে বলাও যাবে না। ওটা বললেই নাকি ওনাদের হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে। তো মানে আমার কাছে আর বলার মতো কোনো শব্দ নেই আর কি, এমনই পরিস্থিতির মধ্যে আমি পড়েছি। খুবই একটা বাজে সিচুয়েশান, খুবই একটা বাজে অনুভব। তো যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে কিছু যদি এর সলিউশন করা যায়, অবশ্যই জানাবেন। কারণ আমি এই গাড়িটা নিয়েছি ধরুন আজকে 18 দিন থেকে 20 দিন হলো, গাড়িটা 60 ঘন্টাও রান হয় না এখনও পর্যন্ত, মানে 60 ঘন্টাও এর কাজ করাতে পারিনি আমি। তো সেই সূত্রেই আপনাদেরকে বলছি যে আপনারা যদি কিছু একটা হেল্প করতে পারেন কমেন্টে অবশ্যই জানাবেন। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের একটু সাপোর্টের অবশ্যই দরকার আছে, যাতে এরা কিছু একটা সলিউশন আমি করতে পারি। তো নেক্সট ভিডিও আবার কালকে আসবে, ডেলি ভিডিও আপনারা এর পাবেন। আর অবশ্যই যারা গাড়ি মালিক আছেন, হয়তো এই কোম্পানির সঙ্গে কথাবার্তা বলেছেন, সে হয়তো কিছু বলেছে, তাদের সঙ্গে হয়তো যোগাযোগ করেছেন, কারণ তাদের যা মিষ্টি মিষ্টি কথা আপনি এমনিই গলে যাবেন তাদের ভাষাতে। তা আমি বলবো ভুল করেও এই কোম্পানির গাড়ি আপনারা কেউ কিনবেন না, কারণ কিনলেই আপনি ঠকবেন একদম নিশ্চিত। একদিন না একদিন আপনাকে পস্তাতে হবেই। পস্তাতে মানে আপনাকে ধারণা করতে পারবেন না আপনার সঙ্গে কী পরিস্থিতি হয়তো হতে পারে। ভুল করেও এই কোম্পানির গাড়ি কেউ কিনবেন না। আমি কিনে ঠকেছি, সেই জন্য আপনার দিকে বলছি যাতে আপনারা না ঠকেন। তো আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে কথাবার্তা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।